গভীর রাত, বাইরের চারপাশ নিঝুম অন্ধকারে ডুবে আছে। হঠাৎ দুঃস্বপ্নের তোড়ে নুরাইন আঁতকে উঠে বিছানায় সোজা হয়ে বসে পড়ল। পুরো কপাল ঘামে ভেজা, বুকের ভেতরটা অস্বাভাবিক দ্রুতগতিতে ধুকপুক করছে। শৈশবের অতীত যেন অন্ধকারের ছায়া হয়ে আবার তাকে গ্রাস করতে চেয়েছিল। নুরাইন ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করতে পাশে থাকা কায়েনের ঘুম ভেঙে গেল। কায়েন চট করে লাইটটা জ্বেলে দিয়ে নুরাইনের পাশে এসে বসল। নুরাইনের কাঁপতে থাকা শরীর আর ভীতিসম্ভর চেহারা দেখে কায়েনের হৃদয় মোচড় দিয়ে উঠল। কি হয়েছে নুরাইন, কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? শান্ত হন, আমি আছি তো। নুরাইন কায়েনের দিকে তাকালো। কায়েন গভীর চিন্তিত চোখ দুটো দেখা মাত্রই নুরাইনের ভেতরের আতঙ্কটা যেন ধীরে ধীরে মেলাতে শুরু করলো। নুরাইন কিছু না বলে শুধু এক সম্মতিসূচক ঘাড় নাড়ল। কায়েন এক মুহূর্ত চিন্তা করলো, এই চার দেওয়ালের ভেতরে থাকলে নুরাইনের মন থেকে ওই আতঙ্কের ছাপ সহজে যাবে না। কায়েন সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, উঠুন নুরাইন, আমরা কোথাও যাচ্ছি। নুরাইন অবাক চোখে কায়েনের দিকে তাকালো। দেওয়াল ঘড়িতে তখন রাত 2টো বাজে। কোথায় যাচ্ছি আমরা এত রাতে কায়ান? প্রশ্ন না করে চলুন তো আমার সাথে। কয়েক মিনিটের মধ্যেই কায়ান আর নুরাইন নিচে নেমে এলো। গ্যারেজ থেকে কায়ান তার বাইকটা বের করে আনলো। কায়ান বলল, না তো কোথায় কায়ান বললে না তো কোথায় যাচ্ছি আমরা। কায়ান কিছু বলে না। কায়ান হেলমেটটা নুরাইনের মাথায় পরিয়ে দিল আর স্ট্র্যাপটা চিবুকের নিচে শক্ত করে বেঁধে দিল। নুরাইন দ্বিধা আর বিস্ময় নিয়ে বাইকের পেছনে গিয়ে বসল। কায়ান বাইক স্টার্ট দিতে এক গর্জন তুলে বাইকটি রাতের খা খা রোড ধরে ছুটে চলল। রাতের হিমশীতল হাওয়া নুরাইনের গায়ে এসে বিতে তার মাথার ভেতরে সমস্ত ক্লান্তি আতঙ্ক যেন এক ধাক্কায় উবে যেতে লাগলো। ঠিক এমন সময় আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি নামলো। রাতের এই নির্জন রাস্তায় ঝরঝর বৃষ্টির পানির বিন্দুগুলো যেন চারপাশে আবহাওয়াকে এক অপূর্ব মায়াবী রূপ দিল। বৃষ্টিতে ভিজে কায়ানের শার্ট গায়ের সাথে লেপ্টে যেতে লাগলো। নুরাইন প্রথমে বাইকের পেছন ইতস্ত করে বসে থাকলো। বৃষ্টির তোড় বাড়তে নিজের অজান্তেই কায়ানের কোমর পিছিয়ে শক্ত করে কায়ানের পিঠের সাথে লেপ্টে ধরল। এতে করে কায়ান মনে মনে হাসে। বৃষ্টির শীতল স্পর্শ নুরাইনের মনের সমস্ত ভয়, ট্রমা আর যন্ত্রণাকে ধুয়ে মুছে সাফ করে দিল যেন। কায়ান বাইকের আয়নায় পেছনে বসে থাকা নুরাইনের বিম্বটা দেখল। হেলমেটের কাচের ওপারে নুরাইনের চোখ বন্ধ করে বৃষ্টির ছোঁয়া উপভোগ করছে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক অনাবিল নিশ্চিন্ত শান্তির হাসি। কায়ান বাইকের স্পিড একটু বাড়িয়ে দিয়ে মনে মনে বলল, আপনার মনের সমস্ত অন্ধকার দূর করার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়তে হয়, আমি তাও করতে রাজি নুরাইন। ঝুম বৃষ্টির তোড়ে নির্জন পথ ধরে কায়ান বাইকটা রাস্তার একপাশে থামিয়ে দিল। ইঞ্জিন বন্ধ হতেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে শুধু ঝরঝর বৃষ্টির একটানা মধুর শব্দ ভেসে আসতে লাগলো। কায়ান বাইক থেকে নেমে স্ট্যান্ড করে নুরাইনের দিকে হাত বাড়িয়ে দিল। নুরাইন হেলমেটের স্ট্র্যাপটা খুলে কায়ানের হাতে দিতেই কায়ান তার সাইডে রেখে নুরাইনকে বাইক থেকে নামাতে সাহায্য করলো। রাতের নির্জন পথ, চারপাশে ল্যাম্পপোস্টের আলো, আকাশ থেকে নেমে আসে শীতল বৃষ্টির তীব্র ধারা, সব মিলে পরিবেশটা যেন কোনো রূপকথার ক্যানভাসের মতো সাজানো। নুরাইন দুই হাত প্রসারিত করে মুখটা সামান্য ওপরের দিকে তুলে বৃষ্টিতে ভিজতে লাগলো। এতদিনের জমানো সব কষ্ট, ট্রমা, মনের ভেতরে ভারী মেঘগুলো যেন বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। নুরাইনের ঠোঁটের কোণে ফুটে উঠল অপূর্ব এক স্নিগ্ধ হাসি। জীবনে এই মুহূর্তটা তার কাছে এতটাই অসাধারণ আর মায়াবী লাগছে যে তা ভাষায় দিয়ে বোঝানো অসম্ভব। কায়ান নুরাইনের একেবারে কাছে এসে দাঁড়ালো। কায়ানের চোখ দুটো স্থির হয়ে আটকে আছে বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যাওয়া নুরাইনের মুখের উপর। কায়ান এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, কি ম্যাম, মন কেমন লাগছে এখন? মুড ফ্রেশ হলো তো? নুরাইন চোখ মিলে কায়ানের দিকে তাকালো। কায়ানের পরনে ভেজা শার্ট, কপাল ঘেঁষে চুল থেকে পানির কয়েক ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে, আর সেই ধারালো চোখে ফুটে উঠেছে দুষ্টুমি। ভীষণ সুন্দর কায়ান, এত রাতে বৃষ্টিতে ভেজার অনুভূতিটা সত্যি অনবদ্য। থ্যাংক ইউ এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপভোগ করে দেওয়ার সুযোগের জন্য। শুধু থ্যাংক ইউ বললে আর পার পাওয়া যাবে না ম্যাম, এই যে এত গভীর রাতে আপনাকে নিয়ে রোমান্টিক বৃষ্টিতে ভিজছি তার জন্য। দুষ্টুমি বন্ধ করো কায়ান, এত রাতের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কী সব বলছো? কায়ান মিষ্টি হাসলো, তারপর জেন্টলম্যানদের মতো এক হাত পেছনে রেখে অন্য হাতটি রাজকীয় ভঙ্গিতে নুরাইনের দিকে বাড়িয়ে দিল। কায়ান নিজের চোখ দুটো নুরাইনের চোখে রেখে গভীর আকর্ষণীয় গলায় বলল, এই মুহূর্তে মিউজিক নেই ঠিকই, কিন্তু বৃষ্টির এই চমৎকার শব্দটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেলোডি। উড ইউ লাইক টু ডান্স উইথ মি? নুরাইন কোনো ইতস্তত না করে সব দ্বিধা আর আড়ষ্টতা ঝেড়ে ফেলে দিয়ে ধীর গতিতে নিজের হাতটি কায়ানের হাতে রাখল।
ইয়েস মিস্টার কায়ান, আই উড লাভ টু ডান্স উইথ ইউ। কায়ানের মুখে হাসি ফুটে ওঠে। কায়ান আলতো টানে নুরাইনকে নিজের আরও একটু কাছে টেনে নিল। নুরাইন তার অন্য হাতটি কায়ানের সুগঠিত ভিজে থাকা চওড়া কাঁধের ওপর রাখল। রাস্তার মাঝখানে অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির নিচে দুজন মানুষ ধীর তালে তালে মিলিয়ে নাচতে শুরু করলো। কায়ান নুরাইনকে এক চক্কর ঘুরিয়ে এনে আবার নিজের কাছে আগলে নিল। অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের চারপাশে এক মায়াবী আলো ছায়ায় রাজত্ব তৈরি করেছে। সব কিছু মিলে সময়টা যেন থমকে গেছে। কায়ান খুব নিখুঁত ধীর ছন্দময় তালে পা ফেলছিল। নুরাইন ও কায়ানের প্রতিটি মুভমেন্টের সাথে তাল মেলাচ্ছিল। আপনার ভিতরে সব অন্ধকার আছে এই বৃষ্টিতে ধুয়ে যাক নুরাইন, মনে মনে কায়ান বলছে। নুরাইনের বুকের ভেতরে দুঃখগানি দ্বিগুণ হয়ে গেল। ধীরে ধীরে নিজেকে কায়ানের দিকে ফেরালো। কায়ানের ভেজা চুলগুলো কপালের ওপর এসে পড়ছে, আর সেই গাঢ় চোখের দৃষ্টি সরাসরি বিচ্ছে নুরাইনের হৃদয়ে। নুরাইন কায়ানের সুগঠিত কাঁধে হাত রেখে চোখ দুটো একটু উঁচিয়ে কায়ানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপরূপ হৃদয় কাড়া হাসি। তুমি সত্যি খুব অদ্ভুত কায়ান, আমার জীবনে আসার সবচেয়ে সুন্দর ভুল হয়তো তুমি। আমি ভুল হতে রাজি ম্যাম, যদি সেই ভুলের নাম নুরাইন হয়। কতক্ষণ যে ওরা ঝুম বৃষ্টির নিচে ভিজেছে তার কোনো হিসেব নেই। কায়ান নিজের জ্যাকেটটা খুলে নুরাইনের ভিজে কাঁধের ওপর জড়িয়ে দিল। অনেক ভিজেছেন ম্যাম, আর বেশি ভিজলে কালকে সকালে জ্বর উঠে যাবে। এখন বাড়ি ফেরা যাক। নুরাইন কায়ানের দিকে তাকিয়ে এক চিলতে মিষ্টি হাসি হাসে। মনের ভেতরে যে ভারী মেঘ জমেছিল, এই বৃষ্টি আর কায়ানের সান্নিধ্যে যেন তা পুরোপুরি উধাও করে দিয়েছে। ছেলেটা যেন ম্যাজিক জানে। নুরাইন বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। কায়ান বাইকের কাছে গিয়ে আবার নুরাইনের মাথায় হেলমেটটা পরালো। বাইকটা আবার রাতের রাস্তা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে রুমের দরজায় পা রাখতে নুরাইন হাঁচি দিয়ে উঠল। কায়ান চট করে নুরাইনের দিকে ঘুরে তাকালো। তার ভ্রুখানিটা কুঁচকে গেল। আমি জানতাম আপনাকে নিয়ে বৃষ্টিতে ডান্স করাটা আমার ভুল হয়েছে। চটপট গিয়ে চেঞ্জ করে নিন, আমি তোয়ালে আর ড্রায়ার নিয়ে আসছি। নুরাইন কায়ানের চটজলদি কেয়ারিং লুকটা দেখে মনে মনে বেশ মজা পেল। ওয়াশরুমে গিয়ে শুকনো কাপড় পরে বের হতে দেখলো কায়ান তোয়ালে হেয়ার ড্রায়ার বের করে বেড সাইডে টেবিলে রেখেছে। কায়ান নিজেও ড্রাই শার্ট আর ট্রাউজার পরে নিয়েছে। কায়ান কোনো কথা না বলে নুরাইনকে ধরে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিল। নুরাইন কিছু বলার আগেই কায়ান হাতের তোয়ালেটা দিয়ে নুরাইনের ভেজা চুলগুলো মুছতে শুরু করলো। আয়নায় দুজনের চোখাচোখি হলো। কায়ানের মনোযোগ সম্পূর্ণ নুরাইনের চুলে। নুরাইন আয়নার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, কায়ান তুমি আমার জন্য যা করছো। কায়ান হাত থামিয়ে আয়নায় নুরাইনের চোখের দিকে সরাসরি তাকালো। আপনার মুখের হাসির জন্য আমি যে কোনো সীমা পার করতে পারি। কথাটা বলেই কায়ান হেয়ার ড্রায়ারটা অন করে নুরাইনের চুল শুকিয়ে দিতে লাগলো। অফিসের নিজের কেবিনে বসে আছে নুরাইন। ল্যাপটপের স্ক্রিনে কাজের অনেকগুলো ফাইল খোলা থাকলেও নুরাইনের মন সেদিকে নেই। রিভলিং চেয়ারের হেলান দিয়ে কলম ঘোরাচ্ছে। বাইরের শহরের পরিচিত ব্যস্ততা, কিন্তু নুরাইনের মনে ডুবে গেছে স্মৃতির গভীর কোনো অচেনা সাগরে। অতীতের পাতাগুলো আবার নতুন করে আলগা হতে শুরু করেছে নুরাইনের ভাবনায়। মেহেরানের সাথে বিয়েটা নুরাইনের জীবনে এক অদ্ভুত অধ্যায় ছিল। বিয়ের প্রথম দিনই মেহেরান বলেছিল, নুরাইন আমরা দুজন দুটো অপরিচিত মানুষ, হুট করে সম্পর্কে বাঁধনে বাধা পড়েছি বলে এক মুহূর্তে একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। আসো আগে আমরা ভালো দুটো বন্ধু হই। আগে হৃদয়ের বোঝাপড়া হোক, বাকিটা না হয় সময় ঠিক করবে। মেহেরান সত্যিই সেই কথা রেখেছিল। সময়ের সাথে সাথে মেহেরানের ধৈর্য, স্নিগ্ধতা, অমায়িক ব্যবহার, দুজন মানুষের মধ্যে গড়ে উঠেছিল বিশ্বাস আর বন্ধুত্বের সম্পর্ক। মেহেরান নুরাইনকে কোনোদিন অসময়ে তাড়া দেয়নি, কোনো অধিকার বোধ চাপিয়ে দেয়নি। দুজনে ভালো বন্ধু হয়ে যায়। যখন দুজনের মাঝে এক মিষ্টি ভালোবাসার কুঁড়ি ফুটতে শুরু করে ছিল, ঠিক তখনই নিয়তের নির্মম শিকারে এক দুর্ঘটনায় মেহেরান হারিয়ে গেল নুরাইনের জীবন থেকে। দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠার আগে মেহেরান চলে গেল। মেহেরানের মৃত্যু নুরাইনকে স্বামী হারানোর কষ্টের চেয়েও বেশি একজন বিশ্বস্ত বন্ধুর থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই সম্পর্কে অপূর্ণ থেকে নুরাইনের মনে সারাজীবন জন্য এক অব্যক্ত শোকের ছাপ রেখে গিয়েছিল। নুরাইন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। ল্যাপটপের প্রতিবিম্বে নিজের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এখন চিন্তার রেশ কাটতেই নুরাইনের মস্তিষ্কে ভেসে উঠল কায়ানের মুখটা। কায়ানের অনুভূতি মেহেরানের মতো কোনো ধীর স্নিগ্ধ নদীর মতো নয়। কায়ান এক জ্বলন্ত সাইক্লোন। পুরুষটির চাহনি, আচরণ, উপস্থিতি নুরাইনের জীবনের প্রতিটি দেওয়ালে এক বাঁধভাঙা আবেশের মতো আছড়ে পড়ছে। কায়ানের দৃষ্টি নুরাইনের প্রতি যত্ন, প্রতিটি আচরণ এক অন্য কিছুর সংকেত দিচ্ছে। কায়ান ধীরে ধীরে নুরাইনের মনের প্রতিটি সীমানা দখল করে নিচ্ছে। নুরাইন নিজের কপালে হাত দিয়ে চুপচাপ বসে রইল। বুকের ভেতরটা কেমন হয়ে উঠছে। কায়ান যে তাকে নিজের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছে তা নুরাইন আর অস্বীকার করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সে ঠিক কী করবে? নুরাইনের হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। চলবে।